আগামী 7ই মার্চ বিকেলে দুদিনের রাজ্য সফরে আগরতলা পৌঁছবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। তাঁর এই সফরকে ঘিরে রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা ইতিমধ্যেই তুঙ্গে। মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাতে উপস্থিত থাকবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আগরতলায় অবস্থানকালে লোকভবনে তাঁর সম্মানে আয়োজন করা হবে এক নৈশভোজ। সেদিন রাতে লোকভবনে রাত্রি যাপন করবেন উপরাষ্ট্রপতি। 8ই মার্চ সকালে অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধ গিয়ে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন উপরাষ্ট্রপতি। এরপর উদয়পুরে অবস্থিত ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মন্দিরে প্রার্থনা করবেন তিনি। পরে আগরতলায় ফিরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের 14তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। বিকেলে হাঁপানি আন্তর্জাতিক মেলার মাঠে স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে স্থাপিত বিভিন্ন স্টল ঘুরে দেখবেন এবং মহিলা সদস্য ও লাখপতি দিদিদের সঙ্গে মত বিনিময় করবেন উপরাষ্ট্রপতি। वाइस प्रेसिडेंट आ रहे हैं, क्या शेड्यूल है आपका, कहाँ विजिट करेंगे? 7 तारीख को माननीय उपराष्ट्रपति अगरतला में आ रहे हैं और वो 7 और 8 को उनका यहाँ पे कई प्रोग्राम अटेंड करेंगे। इसमें महत्वपूर्ण है माता बारी में माता के दर्शन सब करेंगे। एल्बर्ट एक्का पार्क में सुबह शहीदों को श्रद्धांजलि देंगे। ट्रिपुरा यूनिवर्सिटी के दीक्षांत समारोह में शामिल होंगे और इंटरनेशनल फेयर ग्राउंड पानिया में महिलाओं के साथ, लखपति दीदियों के साथ इंटरेक्ट करेंगे और उनके बनाए हुए प्रोडक्ट्स का संज्ञान भी लेंगे। तो बहुत ही पैक्ड प्रोग्राम है सर और हम बहुत कृतज्ञ हैं उपराष्ट्रपति भवन का कि उन्होंने इस अपनी इस यात्रा के लिए प्रदेश को নির্ধারিত কর্মসূচি শেষ করে বিকেলে বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। এদিকে উপরাষ্ট্রপতির সফরকে সামনে রেখে বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ, রাজ্য পুলিশ ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকদের নিয়ে আয়োজিত হয় বৈঠক। নিরাপত্তা, প্রটোকল ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন উপরাষ্ট্রপতির এই সফরসূচি রাজ্যের শিক্ষা ও সাংস্কৃতিক পরিমণ্ডলকে বিশেষ মর্যাদা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।